নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরা মোটামুটি চলছি, হ্যাঁ? বিরাট কিছু ভালো বলতে পারছি না। তার কারণ ওয়েদারটা একটু এখন ৩-৪ দিন ধরে ঠান্ডা। আর গতকাল তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে সোদপুরে। বেশ ভালোই ঘুমিয়েছি, পাখা না চালিয়ে ঘুমিয়েছি, কোনো অসুবিধা হয়নি, বেশ ভালোই লেগেছে। আজকে দেখি যদি বৃষ্টি হয় তাহলে একটু ভালোই থাকবো। তো আমার মনে হয় আমার মতো সবাই একটু এই গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে না একটু বৃষ্টি ঝড় ঝড় করতে ভালো লাগে না, বৃষ্টি হলে ভালো লাগে। তো চলো, এই যখন যেমন ওয়েদার হবে সেটাকে তো মানিয়ে নিতেই হবে, তবে বেশি গরম যেন না পড়ে, ঠাকুরের কাছে সবসময় আমি বলি সবাইকে সহ্য করার মতন ক্ষমতা দিও। তো বন্ধুরা, আজকাল ভিডিওটা শুরু করি তাহলে। হুম আমার কন্টেন্ট আজকে অবশ্যই সন্দীপ ডিজিটাল ভিখারি। তাহলে ভিডিওটা শুরু করার আগে আমার ইন্ট্রোটাও তোমার দিয়ে দিয়েছি না? আমার এখনও দিইনি। আমি কেয়ার অফ পুষ্পিতা থেকে আমি পুষ্পিতা বলছি। তাহলে আর কি বাকি থাকলো, আর কি কিছু কার্যকলাপ বাকি থাকলো, মানে প্রাথমিক কিছু বাকি থাকলো না? সবটাই বলে নিয়েছি। চলো এবার ঢুকে যাই, হুড়ুর হুড়ুর করে ঢুকে যাই। তার আগে আমি ছোট্ট একটা গান গাইবো বন্ধুরা। যদিও গান একটু গলাটা এদিক ওদিক সেদিক আছে, তার মধ্যেও চেষ্টা করছি, কারণ এই ভিডিও রিলেটেড গানটা, হ্যাঁ, বোঝাতে পারছি তোমাদেরকে, যার জন্যই আমি গাইতে বাধ্য বলবো না, আমাকে কেউ তো বাধ্য করার এখানে নেই। গাইতে ইচ্ছা হলো, ভিডিও রিলেটেড যেহেতু। তো আমি ডিজিটাল ভিখারির ভিডিও এই সন্ধ্যেবেলায় বসে দেখলাম, আমার যথারীতি যে এই সময়টাই ভিডিওর জন্য বাঁধা ধরা। তো দেখলাম, দেখে টেকে বুঝলাম যে কৃষাণু আর টিনুর কন্টেন্টটা ওর মনে হয় ফুরিয়ে এসছে। ছেলে আছে অবশ্যই আছে। আর টিনুর তো পিন্ডি চটকানো ছাড়া, টিনুর গোষ্ঠীর পিন্ডি চটকানো ডিজিটাল ভিখারির প্রধান লক্ষ্য। কারণ ওকে বেঁচেই তো এখনও পর্যন্ত ওর ধারে কাছে নেই, ডিজিটাল ভিখারির ধারে কাছে টিনু আর ধারে না। 2.5 বছর ধরে যখন সরেই গেছে তখন পুরোপুরি সরেছে, একে বলে সরা, কিন্তু এ সরেও না সরার ভান করে যাচ্ছে। মানে ধরি মাছ না ছুঁই পানি ক্যারেক্টার ডিজিটাল ভিখারি, বুঝতে পারলাম। আর ওই কারণেই আমার ভিডিও করতে গেলে এই গানটা ভিডিও রিলেটেড। তো চলো শুরু করে দিই। কেউ কিছু মাইন্ড করো না, সবাই জানো, অনেকে মানে যারা ভিডিও দেখা আমার, তারা প্রত্যেকে আমার গান কম বেশি শুনেছ। যতবার আমি মাগো তোমায় দেখি, যতবার আমি মাগো তোমায় দেখি, স্বাদ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে। যতবার আমি মাগো তোমায় দেখি, স্বাদ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে। যতবার আমি মাগো তোমায় দেখি। ঠিক আছে, গানটা শুনলে মাতৃভক্ত গান। যেমন শ্যামাসঙ্গীত আছে, আরও তো কত মায়েদের মা বাবা সকলের গান আছে, এটাও মাতৃভক্ত একটি গান। ভক্তিগীতি বলবো না, ভক্তিগীতি না, আধুনিক সিনেমার গান, জানো তো, আধুনিক সিনেমার গান। সবাই তোমরা এ সম্বন্ধে তোমাদের নলেজ আছে এবং জানো। তো চলো, কেন আমি গানটা গাইলাম? গানটা তো কিছু একটা গেয়েছি যখন, তার তো কিছু একটা বক্তব্যের ভিডিও রিলেটেড বলেছি যখন, তো যেতে না ভিডিও রিলেটেড বলেই আমার না ভীষণ হাসি পাচ্ছে। কারণ ডিজিটাল ভিখারি এখন মাই ওর কন্টেন্ট, ওর হাতের সামনে কৃষাণু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। মানে কৃষাণুকে নিয়ে কন্টেন্ট করলে একঘেয়েমি হয়ে যায় তো। আর ও পড়াশোনার মধ্যে ব্যস্ত, ওর পাকামি যেটুকু দেখানো যায়। অনেক বছর তো করলো, মনে হয় 2.5-3 বছর কৃষাণুকে আর কৃষাণুর মাকে বেচলো, এবার নিজের মাকে বেচতে শুরু করেছে। এটাই তো ছিল এইটাই তো বন্ধুরা। পরের পর খেলা তো এইভাবেই চলে, তাই না? এতদিন কৃষাণুর মাকে বেচেছে, কৃষাণুকে বেচেছে,
এইবারে নিজের মাকে বেচতে বসলো। অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? এই জন্যই তো কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে বেচারাম বলেছিল, সেখানেও আবার ঘোর অবজেকশন এসেছিল। বোঝাতে পারলাম? আমি নাম বললাম না তার, সবাই তোমরা জানো, কিন্তু আজকে আমি নাম বলছি না। তাকেও তো আমার রক্ষা করতে হবে না, সেও তো আমার বোনের মতন রক্ষা করতে হবে। তো যাই হোক, সে বলেছিল বেচারাম, অসুবিধা কোথায় ছিল? বেচারাম, কি অসুবিধা ছিল? আবার আমার আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার বোনের মতন, সেও বলেছিল জলনদীপ। অসুবিধা কোথায় ছিল? এই যে নাম দুটোতে অসুবিধা কোথায় ছিল? যাই হোক, অনেক অসুবিধা ছিল, এই নিয়েও অনেক জলঘোলা হয়েছে। তা আমি চলে যাচ্ছি সেই মানধাতার আমলে, ডিজিটাল ভিখারির মধ্যেই আমি থাকছি। মাকে বেচতে হচ্ছে, নিজের মাকে বেচতে হচ্ছে, উপায় নেই, উপায় নেই। এই পথে ওকে আসতেই হতো, জানতাম তো শেষেও মাকে বেচবে, তারপরে বাবা মা কি আছে। বাবাকে বেচা যাবে কি? হ্যাঁ বেচবে, ও সবাইকে বেচতে পারে, ওর বেচা কেনার স্বভাবটা আছে, আগাগোড়া অনেক দিন ধরে আছে। যখন টিনু মাই ভিলেজ লাইফ টিনা ভিডিও করতো, তখন থেকেই তো টিনুকে বেচেছিল, তাই না? তারপর থেকে কৃষাণুকে বেচছিল, তারপরেও সঙ্গে সঙ্গে টিনুকে কন্টিনিউয়াসলি বেঁচে গেছে। এইবারে দেখছে যে বড্ড বোরিং হয়ে যাচ্ছে, টিনুকে বেচতে গেলে আমাকে তো গাতন খেতে হবে, তার থেকে নিজের মাকে বেচি, কেউ কিচ্ছু বলবে না, বাহবা দেবে। আবার গতকালের একটা ভিডিও দেখেছিলাম সন্দীপ মিত্র চ্যানেল থেকে, সেইখানে আবার বেশ উম্বিতুম্বি একটি বড় ডায়লগ মেরেছিল, কাদের খানের ডায়লগের মতন, বেশ সুন্দরের ডায়লগ মেরেছিল ডিজিটাল ভিখারি। আজকে যা কথা আমি বললাম মাকে নিয়ে, আমার ভিডিওর পরে আর কাউরির কোনো কথা থাকতে পারে না। উরে বাবা রে বাবা, হজম হয় না জানো তো, মধ্যে মধ্যে হজম ক্ষমতা না কিরকম এদিক ওদিক ডিসব্যালেন্স হয়ে যায়, হজম করতে পারি না। কি না ভিডিওর কথাগুলো, ডিজিটাল ভিখারি ভিডিওর কথাগুলো না, এই কন্টেন্ট হজম করা যায় না। এখন মন কি বাতটা আর বলতে পারছে না, তবে হ্যাঁ এই দুদিন ধরে আবার দেখছি। তো যাই হোক, ওইসব নিয়ে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে মাকে পর্যন্ত বেচতে হলো। দিন রাত মাতৃভক্ত ক্যাঙারু ঘুরে বেড়াচ্ছে, ওদের ওখানে অনেক হনুমান আছে, তো বজরংবলী অনেক ওখানে আছে। ঠাকুর নাম নিয়েই ছ্যাবলামি মারবো না, ভগবানের জায়গায় থাকবেন, কিন্তু ওদের ওখানে তো এমনিতে অনেক হনুমান আছে, ওদের সবজি নষ্ট করছে, সব করছে, ওই জন্য হনুমান আর বললাম না, মাতৃভক্ত হনুমান বললাম না, মাতৃভক্ত ক্যাঙারু বললাম। বুঝতে পারছি? যেমন ক্যাঙ্গুরেরা বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, সব প্রাণীরাই, মানে যার প্রাণ আছে সেই তো প্রাণী। যাই হোক, ক্যাঙ্গারু বললাম। তো মাতৃভক্ত ক্যাঙ্গারু দিন রাত ওর ভিডিও করলে আমার মা হাত ভাঙা নিয়ে, প্রথম কথা তো হাত ভেঙে গেছে, এক নম্বর মিথ্যে কথা তো প্রথমেই বলেছে। ও কোন কথাটা সত্যি কথা বলে? প্রত্যেকটা সময় মিথ্যে কথা বলে। আমার মায়ের দাঁত উঠিয়েছে, দাঁতে সেলাই পড়েছে, সেই মানুষটা দেখি সন্ধেবেলায় বসে বসে গপাত করে ভাত খাচ্ছে, ওরা যে সবাই মিলে যেটা খাচ্ছে সেইটাই ওই শিনমোহর দেবী খাচ্ছেন, দাঁতে সেলাই পড়েছিল। ভাবো, জীবন মানে তোমরা এখনো পর্যন্ত কেউ শুনেছো দাঁতে সেলাই পড়লে সঙ্গে সঙ্গে এসে এরকম শক্ত শক্ত না? দেখো, নর্মালি তো ভাত একটু শক্ত হবে, আর দাঁত তোলা আর লিকুইড খেতে বলে, তাহলে সেখানেও আর একটা মিথ্যে কথা। প্রত্যেকটা মুহূর্তে এই মানুষটা, এই ছেলেটা মিথ্যে কথা বলে, প্রত্যেকটা মুহূর্তে। এখন আবার হয়েছে মাতৃভক্ত ক্যাঙারু, যা করছে, আমার মা এই হাত নিয়ে উঠোন ঝাড় দিচ্ছে, আমার মা এই হাত নিয়ে বাটনা বাটছে, আমার মা ওই হাত নিয়ে ডান্ডা ধরছে, আমার মা ওই হাত নিয়ে গাছ পরিষ্কার করছে, এই পরিষ্কার করছে, সব কিছু ওর মা। আবার এইটা বলতে ভুলে গেল, আমার মা এই হাত নিয়ে আদিবাসীর নাচ নেচেছিল। এটা কিন্তু ও বলতে চাইছে না, কারণ বললে তো খাবে না, বলতে চাইছে না। কিন্তু সেগুলো তো আমরা ভিডিওতে দেখেছি, তোর মা কী করেছে না করেছে সবটা দেখেছি। তারপরে আসছে কৃষাণুর বেলায়, মানে কৃষাণুকে ঠেসছে। কৃষাণুর মা এমনই খারাপ, দেখলে সেই টিনুকে ওকে ধরতেই হলো। দেখছো, তোর প্রত্যেকটা ভিডিওর মধ্যে টিনু টাচ থাকবেই। আজ 2.5-3 বছর হলো, টিনু কিন্তু ওকে টাচে রাখেনি। টিনুর ভিডিও পরিষ্কার পরিচ্ছন্ন, ওর ফ্যামিলির মধ্যে যা হচ্ছে তা হচ্ছে, সেগুলো তো আমরা কন্টেন্ট করছি, কিন্তু টিনু ডিজিটাল ভিখারিকে কোনো জায়গায় রাখিনি, এমনকি ছেলেকে পর্যন্ত রাখেনি। টিনু এই বাতকুল্লার পরিবারের কাউকে এখানে ভিডিওর মধ্যে, যে 2.5 বছর ধরে ভিডিও করছে, একটা ভিডিওর মধ্যে টাচে যায়নি। মধ্যে একটা দুটো ছেলে আংটি এনেছি, জামা এনেছি, আংটি কিনেছি, এইসব, তাও কাউরি শেখানো বলি শেখাচ্ছিল।
বলছিল। তো যাই হোক, ডিজিটাল ভিখারির মতন প্রত্যেকটা ভিডিওতে টিনুকে কিন্তু ওকে লাগছে। তাহলে বন্ধুরা তোমরাই বলো, টিনু যে বলেছিল আমার মুখ না বেচলে তোর টাইলস বসবে না, এখন তো মনে হচ্ছে টিনু অনেক কম বলেছিল। সেই জায়গায় যদি অন্য কোনো মহিলা থাকতো তাহলে বলতো যে আমাকে না বেচলে তোদের পেটের ভাত ভরবে না, তুই যে আমার ছেলেকেই ভাত খেতে দিচ্ছিস সেই ভাতটাও খেতে পারবি না। এই অন্ন সংস্থানটা আমি তোদের করে দিয়েছি, এখনো পর্যন্ত আমি চলে যাওয়ার 2.5 বছর পর্যন্ত তুই আমাকে টাচ করেই ভিডিও করিস কেন বাবা? তুই তোর মাকে করছিস কার, সেখানেও আমাকে আনছিস কেন? আমার ছেলের কেস সবাই জানে 2.5 বছর কেন এরকম হয়েছে। তারপরে তুই বলেছিস যে কৃষাণুকে বলে শিখিয়েছিস, সবাইকে শুনিয়েছিস ওর মা মরে গেছে মরে গেছে। তারপরেও কেন আবার কৃষাণুর বেলায় আসছে? সকলের মা তো এরম হয় না, বড্ড চোখ ফেটে জল আসে। আরে ভাই, তোর চোখ থাকলে তবে ফাটবে, আর মন থাকলে তবে জলটা বেরোবে। বলতে পারলাম? চোখ দিয়ে জল বেরোয় তো, চোখ থাকলে তবে ফাটবে, আর মন থাকলে অন্তরের জল বেরোবে। তোর তো কোনোটাই নেই, কোনোটাই তোর নেই। তুই তোর ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে মা ডাক কেড়ে নিয়েছিস। তুই বলছিস না তোর মা কত ভালো কত ভালো, আবার কীর্তনে বাপরে বাপ, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো বন্ধুরা ভাবো তো। ওই যে কীর্তন শুনতে ওর মা তো রোজই গান শুনতে চলে যায়, তোমরা তো সবই দেখতে পাচ্ছ। কোনো রকমের রান্নাবান্না করে দিয়ে ব্যাস এবার চলে গেলেন গান শুনতে। যেখানে যেখানে গান হয় ওর মা সারা পাড়া সারা দুনিয়া ঘুরে বেড়ায়, যেখানে যেখানে গান হয় সারা পাড়া সারা দুনিয়া ঘুরে বেড়ায়। তো যাই হোক, সেখানে চলে যাবে, চলে গেল। এবার সেখানে ওই কীর্তনগুলো নাকি ওর মায়ের মতন লোকদের নিয়ে শিল্পীরা গাইছে। ভগবান, তাহলে পূর্ণদাস বাউল কি তোর মায়ের আগে না মায়ের পরে তোর মাকে দেখে বাউল সঙ্গীত শুরু করেছিলেন? বুঝি না তুই কোন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলিস। তারপরে অমর পাল, শিল্পী অমর পাল, বাউল সঙ্গীতগুলো শুরু করেছেন তোর মা জন্মাবার পরে না তার আগে করেছেন? একটু উত্তর দিস ভিডিওর মাধ্যমে উত্তর দিস, জানা থাকলে। যে পূর্ণদাস বাউল, অমর পাল, এরকম অনেকে আছে, গোষ্ঠ গোপাল, এই যে শিল্পীগুলো আরও অনেকে আছেন। তোর মা কে দেখে তারা এই বাউল সঙ্গীতগুলো গেয়েছিল? হ্যাঁ, তোর মাকে দেখে? সত্যি তুই তোর মাকে সোনায় বাঁধিয়ে, ও সোনা আবার কি, সোনা তো তোর ঘরেই আছে কৃষাণু, তাও ভিক্ষাপনা তোর যাচ্ছে না। মানে সোনা দিবি না ডিভোর্সে নিবি না, এই ব্যাপার। সবাই আমরা চিনতে শিখে গেছি তোকে, বুঝতে পারলি? তোকে 2.5 বছর ধরে দেখছি বন্ধুরা, 2.5 বছর ধরে দেখছি ওকে। সুতরাং ওর ভালো দিক যেমন বলি তেমন খারাপ দিকও আমি বলি। আমি যেহেতু নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি চেটে ভিডিও করা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি ও ছেড়ে দিয়েছি। কিন্তু বাবা, ডিজিটাল ভিখারি যা আরম্ভ করেছে, মানে ওর কন্টেন্ট চাই, বুঝতে পারছো? অনেক তো ভিউজ পড়ে গেছে, মধ্যে মধ্যে কন্টেন্টের কাঙ্গাল, তো ভিখারি, কন্টেন্টের ভিখারি। আগে টঙ্কার ভিখারি ছিল, এখন কন্টেন্টের ভিখারি হয়েছে। তো সেইটা এখন কাকে দিয়ে করবে? ওই শিলমোহর দেবীকে চেপে ধরেছে, মাকে। মা এই পাড়ার থেকে ও পাড়ে যাচ্ছে, আমার মা যাচ্ছে ও পাড়া। মা ও পাড়ার থেকে এ পাড়া আসছে, আমার মা ঢুকছে বাড়িতে। মা যদি সকালবেলা ব্রাশ করতে করতে বেরোচ্ছে, আমার মা ব্রাশ করছে। আরে ভাই, সবার মা করে, সবার বাবা করে, সবার ঠাকুরদা করে, সবার সবাই করে, কৃষাণুও তো করছে। তা তোর মা করে এত বহর কেন করছিস বাবা? তোর মা, তোর মুখটা আছে তো মাকে নিয়ে বহর করার? হ্যাঁ, তাহলে সৌমালি, তোরা তো 2 ভাই বোন, তাহলে সৌমালিকে কেন 3 মাস বয়সে তোর মা তার কন্যা সন্তানকে কেন তার দিদার কাছে দিয়ে দিয়েছিল? তোর মা, বোঝাতে পারছি? শোন, যা বলবি একটু চিন্তা ভাবনা করে ঢোক গিলে কথা বলিস। যা বলবি, কন্টেন্ট তোর দরকার, তোর ভিউজ পড়ে গেছে। ভিউজ ছাড়া আর তোর কোনো অওকাত তো নেই, ভিডিও ছাড়া তোর কোনো অওকাত নেই, তাহলে এতদিন দেখতে পেতাম। কোনো অওকাত তোর নেই, বলতে পারলাম? তুই অনেক রকম বিজনেস করছিস, আজ পুকুর খনন করছিস, কাল গাছের ডাল ভেঙে ফেলছিস, পরশু ওইখান থেকে গেটটাকে তুলে ধরে ছাতে ফেলে দিচ্ছিস, পরশু হনুমান এসে সেটাকে আবার অন্য জায়গায় সেট করে দিচ্ছে। এই তো করছিস তুই আজ 2.5 বছর 3 বছর ধরে। তা এখন এই ইউটিউব ছাড়া তোর আর কোনো গতি নেই, মানে অগতির গতি তোর হচ্ছে ইউটিউবটা, আর তোর কোনো অওকাত নেই। তা বলি কি, তোর মাও তো এই সৌমালিকে 3 মাস বয়সে ছেড়ে দিয়েছিল রে।
সৌমালিরও তো ওই কৃষাণুর মতোই অবস্থা। তাহলে কি করে তুই তোর মাকে ভালো আখ্যা দিচ্ছিস? কি করে দিচ্ছিস? তোর মাকে দেখেই তো টিনু শিখলো, বুঝতে পারছি। তোর মা যে তার 3 মাসের সন্তানকে তার দিদার হাতে তুলে দিয়েছিল, একই জায়গায় একটা মা তার পুত্র সন্তানকে মানুষ করতে পারলো, সংসারের এত কাজের মধ্যে তার কন্যা সন্তানকে মানুষ করতে পারলো না। ভাব তোর মায়ের কি অবস্থা, ভাব তোর ক্যারেক্টারটা কি। ভাব একবার, মাত্র তো 2টো সন্তান, তোর দিদি আর তুই। তা দিদিটাকে তোর মাত্র 3 মাস বয়সেই সরিয়ে দিয়েছিল। টিনু তো তবে 2.5 বছর পর্যন্ত দেখেছে রে, তারপরেই বিশ্বকাচাল তোর মতন একটা স্বামীর হাতে পড়েছে, যেটা মা 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 মা। বাবার নাম বলিস? খুব কম বলিস, খুব কম বলিস তুই বাবার নাম। তোর মা যা করে সারা পৃথিবীর মায়েরা তাই করে, কিন্তু তোর মা যেটা করেছে সেটাই টিনু করেছে, বোঝাতে পারলাম? 3 মাস বয়সে সৌমালিকে ছেড়ে দিয়েছে। টিনু তবু 2.5 বছর পর্যন্ত কৃষাণুকে দেখেছিল। তারপরে ওই যে বললাম একটু আগেই, তোর মতন একটা অপদার্থ স্বামীর হাতে পড়ে সে তখন আর তোকে মানাতে পারছিল না। তার একটা মানুষ তো, তারও তো ইচ্ছা অনিচ্ছা ব্যাপার থাকে, আর সেটা যেটা তোদের কাছে মানে কোনো মূল্যই নেই। টিনুর ইচ্ছা অনিচ্ছার তো কোনো মূল্যই দিসনি, এমনকি সৌমালির ইচ্ছা অনিচ্ছারও মূল্য দিসনি। তার চেয়েও বড় কথা, বাবার ইচ্ছা অনিচ্ছার মূল্য তুই আর তোর মা দিস না। তাহলে ভাব, তুই আর তোর মা, তোদের কাছে কি করে টিনু থাকবে? তবু তো টিনুর সৌভাগ্য বলতে হবে, তোর মায়ের থেকে অনেক বেশি সৌভাগ্য যে কৃষাণুকে 2.5 বছর পর্যন্ত একদম প্রপার দেখভাল করেছে। তোর মায়ের মতো না 3 মাস বয়সে মেয়েকে তাড়ায়নি, বুঝতে পারলাম? যা বলবি একটু একটু মাথাটা খাটিয়ে কথা বলবি। তোর ওই কীর্তন হচ্ছে, ওখানে যারা কীর্তন গাইছে তোর মা তার ধারে কাছে পড়ে না। ঘূর্ণি মেয়ে ছেলে উনি একজন। উনি টং 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 করে টিনু থাকতেই ঘুরে বেড়াতেন। পায়ে ঠিক এই সাইজের, কত সাইজের বলতে পারছি না, এই সাইজের এক চটি পরতেন, টং 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 করে বেরিয়ে যেতেন। এসে মটর ডালের মধ্যে উচ্ছে, মাছের মধ্যে উচ্ছে, মাংসর মধ্যে উচ্ছে, বেগুনের মধ্যে উচ্ছে, ভাতের মধ্যে উচ্ছে, জলের মধ্যে উচ্ছে, এই দিয়ে উনি রান্না করে টং 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 করে ঘুরে বেড়াতে। সেই টং টঙানি স্বভাবটা এখনও থেকে গেছে। সারাদিন আর চান্স পান না, এখন সন্ধেবেলায় টং 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 করে ঘুরতে চলে যান। তাতে বাড়ির কি হচ্ছে না হচ্ছে, নিজের আবার হাত ভাঙা নয় বন্ধুরা, বাজে কথা বলে দিন রাত, হাতে চিট ধরেছে। তবু বলবো, বুড়ো বয়সে তো যত বাহাদুরি মারুক ছেলের ভিডিওর কন্টেন্ট হওয়ার জন্য, এটা উনি ভিডিওর কন্টেন্ট হওয়ার জন্য করছেন। কেন, উনিও জানেন ওনার ছেলে কি, আর ছেলেও জানে আমি মা কি। দুজনকে ভালো মতন জানে। ওর বাবা কিন্তু ওদেরকে অত ভালো জানে না, বুঝতে পারলাম? ওর বাবা কিন্তু এত ছলচাতুরি জানে না। ডিজিটাল ভিখারির মা যত ছলচাতুরি জানে। সুতরাং ওই হাতের কেস ওই ভিখারি জানে, ডিজিটাল ভিখারি জানে, আর ভিখারির মায়ের হাতের কেস মা জানেন। সম্পূর্ণ মানে হালকা চিট ধরেছে বুড়ো বয়সে। যাই ধরুক, আমার কথা হচ্ছে যাই ধরুক, এই বুড়ো বয়সের হার কখনো এইভাবে এত নাড়াচাড়া করতে নেই, এত করতে নেই। উনি কাজ করে দেখাচ্ছেন না, ছেলের কন্টেন্ট হতে হবে তো ভাই। তোমরা একটু বোঝো, ছেলের কন্টেন্ট হয়ে ছেলেকে মানে রাখতে হবে না, তাতে হাড় ভেঙে যাক, হাত ভেঙে যাক। আমার ছেলে আর আমি তো দিন রাত মিথ্যে কথা বলতে ওস্তাদ বহু বছর ধরে। আবার বলছে যে সৌমালিকে তাড়িয়ে দিয়ে বলছে যে আমার মায়ের মতো নাকি মা হয় না, ওর মাকে দেখে বাউল সঙ্গীত শিল্পীরা বাউল গানগুলো গেয়েছেন ওর মাকে উদ্দেশ্য করে। ভাবো একবার, মানে কি বলবো, পুজোরও শখ যায় চিত হয়ে শুতে রে ভাই, পুজোরও শখ যায়। পুজো তো চিত হয়ে শুতে পারে না, যখনই হবে কাত হয়ে শুতে হবে, না উপর হয়ে শুতে হবে। পুজোরও শখ যাচ্ছে চিত হয়ে শুতে। কি না শিলাদেবীকে দেখে বাউল শিল্পীরা তার গানগুলো ওনাকে দেখে গেয়েছেন। ওর মায়ের মতন মা হয় না, ওই জন্য সবাইকে 3 মাসে ও মাতৃহারা করেছেন। টিনু তো সেখানে অনেক সৌভাগ্যবতী, 2.5 বছর পর্যন্ত কৃষাণুকে রেখেছে। তারপরে বললাম না, তোর মতন একটা পুরুষের সাথে তো কোনো মহিলা ঘর করতে পারে না। তোর বাবা সেখানে অনেক ভালো বলে তোর মাকে মেনে নিয়েছে। ওই ঘূর্ণিবাজ মহিলাকে কোনো সংসারের কেউ মানার কথাই নয়, কথাই নয়, বুঝতে পারছি? সুতরাং তুই তোর মাকে এখন চেটে কন্টেন্ট করে ভিডিও করছিস, কারণ তোর ভিডিও এমনিতে চলছেও না, তুই দেখতে পাচ্ছিস চলছে না, আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে। আর তুই বলে না, ওয়াইটিতে এখন সবারই কম বেশি ভিউজ এইরকমই হচ্ছে।
হাইফাই লেভেলে যারা আছে তাদের কথা আলাদা, তোদের মতন যারা মানে মোটামুটি একটা জায়গায় স্ট্যান্ডার্ড আছে তাদের সবার এরকম ভিউজ আসছে। সুতরাং ভিউজ বাড়াতে গেলেও অন্য পন্থা অবলম্বন কর। এইভাবে মাকে চেটে, ছেলেকে চেটে, টিনুকে চেটে, টিনু ছাড়া তো তোর ভিডিও চলবে না। আজকেও যে ভিডিওটা করে মার মানে মাতৃত্ব দেখালি, মাকে অনেক হাইফাই লেভেলে বসাবার চেষ্টা করলি, কিছুই হলো না, কিচ্ছু হলো না সেই ভিডিওতে। কারণ তোর মা তো সোমালিকে 3 মাসে ছেড়েছিল, টিনু তো 2.5 বছরে ছেড়েছিল, বুঝতে পারছি। সুতরাং ভিখারি, যা করবি একটু চিন্তা ভাবনা করে করিস, যা করবি। তোদের ভিডিও দেখেই জানতে পেরেছি, আমরা তো কেউ তোদের বাড়ি যাই না, আর যাবার প্রশ্নও আসে না কোনো দিন। ভিডিওতে যা দেখেছি তাই দেখেই বলছি, বুঝতে পারলাম। তুই একটাই ছেলে নস, তোর মায়ের পুত্র সন্তান, কন্যা সন্তান ছিল, টিনুর তো একটি, কিন্তু তোর মার তো 2টো ছিল না। তাহলে তোর মা যদি এতই ভালো হয়, তাহলে কন্যা সন্তানকে ত্যাগ করলেন কেন? হ্যাঁ, আবার কন্যা সন্তানের মানে ঘরে যে সন্তান আছে, পুত্র সন্তান, সে তারও মৃত্যু কামনা করেছিল তোর মা শিলমোহর দেবী। বুঝতে পারছিস কত ভালো? যেমন তুই ভালো তেমন তোর মা ভালো, ওই জন্য রতনকে চিনেছিস, আর কাউকেই পৃথিবীতে চিনতে পারলি না। যাকগে, তোর সীমা গণ্ডি বড্ডই কম, তোরা তোর মায়ের গণ্ডি মা ছেলে ছেলে, মা ছেলে ছেলে, মা ছেলে ছেলে। ওরে তোর যে একটা বাবাও আছে রে, তোর যে একটা দিদিও ছিল, তোর যে একটা স্ত্রীও ছিল, তাদেরকে তো সবাইকে তো সরিয়ে দিয়েছিস। বাপটা তো ঘরের মধ্যেই আছে, তাকে কি অবস্থায় রাখিস একটু দেখ। তাকে তো বাধ্য হয়ে আমাদের গুঁতোতে সামনে আনছিস, নাকি কোনোদিন শিলা তোর মা সম্মান দিয়েছে? হ্যাঁ, যে টিনুর থেকে সম্মান চাস, টিনুর উদ্দেশ্যে এই নোংরা নোংরা কথাগুলো প্রত্যেকটা ভিডিওতে তুই বলিস, ওর বাড়ির পিন্ডি চটকাস, ওর কি হচ্ছে তো ওটা আলাদা ব্যাপার, কিন্তু ওরা তো তোদের পিন্ডি চটকায় না, কোনো একটা ভিডিওতে চটকায়নি। তাহলে বুঝতে পারছিস তুই কোন কোয়ালিটির? ওকে না চাটলে তোর পেটের ভাত জুটবে না। টিনু তো অনেক নাদান ছিল, শুধু বলছে টাইলস। আমি বলছি ওকে না চাটলে, না বিক্রি করলে তোর পেটের ভাত জুটবে না। হ্যাঁ, একটু খেয়াল করে ভিডিও করিস, কারণ গাতন কিন্তু খাবিই তুই। তুই এমন কোনো মূল্যবান সম্পদ নোস বা বিশাল কোনো কাজ করিস নি যে কৃষাণু তোকে বাবা বলে সম্মান জানাবে। কৃষাণু যখন বড় হবে না, তোদের ভিডিওগুলো দেখেই বলবে, তুমি আমার মাকে তাড়িয়েছো, মাকে তাড়িয়েছো তুমি, মার সাথে তুমি আর ঠাম্মি মিলে বাজে ব্যবহার করেছো। করবেই, ও তো ওর মায়ের সন্তান না, ওই তোর রক্তই তো ওর শরীরে বইছে, বুঝতে পারলাম। ও ওর মাকে সন্ধান করবে, ও ওর মায়ের কাছে গিয়ে থাকবে। বোঝার চেষ্টা কর, ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আসে। একটু সতর্ক হয়ে যা এখন থেকে, একটু সতর্ক হ। মা 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 করিস না, মা সবার আছে, আমাদের প্রত্যেকের ঘরে আছে। আমরাও তো মাতৃহারা ছিলাম না, জন্মের থেকে বাবা মা বড় করেছে, আমাদের সন্তানরাও তাই, তাদের সন্তানও তাই, আমাদের আগের মানে সব প্রজন্মে বাবা মা আছে, এবং বাবা মার সম্মান পৃথিবীতে সবার ওপরে। তাদের মতো নিরাপদ স্থান পৃথিবীতে সন্তানদের কাছে আর কিচ্ছু হয় না। কিন্তু তাই বলে তোর মাকে দেখে বাউল সঙ্গীত সৃষ্টি হয়েছে, বাউল আলারা তোর মাকে, বাউল আলা বলছি, মানে আলা বলতে বলতে নয় হয়ে গেছে, বাউল শিল্পীরা তোর মায়ের মতো মাদের দেখে গান গেয়েছে। বাউল শিল্পীরা যদি জানতো না তোর মায়ের একটা কন্যা সন্তান আছে, তাকে 3 মাসেই ত্যাগ করেছে, তাহলে কখনো তোর মাকে ওই আসল জায়গাতেই বসতে দিত না, যা আপনি এখান থেকে উঠুন তবে বাউল গান গাইব, বুঝতে পারলাম। সুতরাং ওখানে গান গায়ে শুনতে গেছে, চুপ করে শুনে বাড়ি আসুক। বড় বড় বুকুনি এখানে মারতে আসিস না, মারার আগে 14 বার ঢোক গিলে বলিস, কারণ আমরা তো সবই জানি, তোদের ভিডিওর মাধ্যমে সবই তো জানি। সুতরাং শাক দিয়ে আর কত মাছ ঢাকবি, লিটার ভিখারি, শাক দিয়ে কত মাছ ঢাকবি? টিনুকে চাটা ছাড়া তোর ভিডিও চলবে না, পেটের ভাত জুটবে না, আমি এইটাই হলপ করে বলে যাচ্ছি আজকে তোকে। টিনু ছাড়া তোর পেটের ভাত জুটবে না। টিনু তোকে গুরুত্ব দেয়ই না, তোর নাম শুনলে মনে হয় ঘেন্না পায়। এবার টিনুর পরিবার কি হচ্ছে ওটা আলাদা প্রসঙ্গ, কিন্তু তুই এত ভক্তিমান, সততার প্রতীক, তোর কি এই দশা? তোর মায়ের কেন এই দশা? হ্যাঁ, মা 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 যে যার বড়াই করছিস, তার কেন কন্যা সন্তানকে ছাড়তে হয়েছে?
কে মাথার দিব্যি দিয়েছিল কন্যা সন্তানকে ছাড়তে? তোর বাবা? হ্যাঁ, তাহলে ছাড়তে হলো কেন? রিজনটা একটু বলিস। সেখানে কিসের কারণ ছিল সৌমালিকে ছাড়ার? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। আর বৃষ্টি হলে ভালো হবে, জানো তো, ঘুমোতে পারবো।